আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা ফেসবুক থেকে একটা অ্যাড ম্যানেজার খুঁজে বের করবেন। এটা একটা সিম্পল ব্যাপার। তো আপনাদের অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার পরে আপনি অ্যাড ম্যানেজারে আপনি কাজ করবেন। তো এটাই তো সিম্পল, তাই না? তো জাস্ট এইখানে আমি আমার এই যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টের সিমোরে চলে আসবো। হ্যাঁ, তো আমি সিমোরে চলে আসলাম। আসার পর ভিউয়ার্স এইখানে অ্যাড ম্যানেজার নামে যে অপশনটা আছে এইখানে ক্লিক করে দিব। ঠিক আছে, তো অ্যাড ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় তো এই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। তো জাস্ট আমি এখন কিভাবে আপনারা এই অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনাদের প্রোডাক্ট সেল করা থেকে শুরু করে আপনাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে সেগুলো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই বিজ্ঞাপনগুলো চালাবেন। ঠিক আছে, মানে আপনারা সেট আপ করবেন। তো এখানে অ্যাওয়ারনেস দেখতে পারতেছেন ভিউয়ার্স, এইখানে অ্যাওয়ারনেসটা হচ্ছে যে এটা অর্থ হচ্ছে প্রচার করা। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রচার করা, যে কোনো প্রোডাক্ট হতে পারে সেটা সেল করার জন্য। ঠিক আছে, এখানে এই যে অ্যাকশন আছে, তো জাস্ট এইখানে ট্রাফিক আছে এবং এঙ্গেজমেন্ট আছে, লেটস আছে, অ্যাপ প্রমোশন আছে, সেলস আছে। হ্যাঁ, তো আপনি চাইলে এখানে সেলস দিতে পারেন। তো অ্যাপ প্রমোশনটা কি? অ্যাপ প্রমোশনটা হচ্ছে যে প্লে স্টোরে যে আপনার অ্যাপ যে থাকে ওগুলো প্রমোশন করা যায়। ঠিক আছে, ওখানে আপনার স্পন্সরড লেখা থাকবে, স্পন্সর লেখা থাকবে। আচ্ছা, তো অ্যাওয়ারনেসটা নিয়ে কথা বলি। অ্যাওয়ারনেসটা হচ্ছে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো অ্যাওয়ারনেস শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন সেটা আপনার প্রোডাক্টের জন্য আপনি বিজ্ঞাপন করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে আপনি বোঝার স্বার্থে 1 দিতে পারেন। এবং এখানে ক্যাটাগরিজ, ঠিক আছে, ক্যাটাগরিজটা হচ্ছে ক্যাটাগরিজটা এখানে যেরকম এরকমই থাকবে। জাস্ট নিচে একটু আসবেন, আসার পর এই যে এইখানে কিছু কথা আছে। এইখানে ফিনান্সিয়াল প্রোডাক্টস আছে, সার্ভিস, ঠিক আছে, এমপ্লয়মেন্ট আছে, হাউজিং আছে, সোশ্যাল ইস্যুস। তো এখানে আমরা কোনটা দিব? হ্যাঁ, তো ভিউয়ার্স এইখানে যেমন এইখানে যদি কেউ দেখা যাচ্ছে যে হাউস মানে আপনার বাড়ি যদি বাড়ি যদি কেউ বিক্রি করে তখন কিন্তু এই যে এটা দিবেন, এই যে হাউজিং। হ্যাঁ, এমপ্লয়মেন্ট, জবের ক্ষেত্রে যদি হয়, ঠিক আছে, জবের অফার যদি হয় তাহলে এই যে এমপ্লয়মেন্ট দিবেন। এবং এইখানে ফিনান্সিয়াল প্রোডাক্ট যেটা আছে, সার্ভিস প্রোডাক্টের জন্য আপনি এটা দিতে পারেন। তো জাস্ট এই সোশ্যাল ইস্যু যদি দিতে পারেন দেন, সোশ্যাল ইস্যু যেটা আছে, ইলেকশন, পলিটিক্স, মানে রাজনৈতিক বিষয় যদি হয় তাহলে এটা সিলেক্ট করে দেবেন। তো আমরা জাস্ট প্রোডাক্টের জন্য যেহেতু আমরা একটা বিজ্ঞাপন সেট আপ করবো, তো জাস্ট এখানে আমরা এখানে এটা ক্লিক করে দেব। ঠিক আছে, এটা কিন্তু একটা মেন টপিক। ঠিক আছে, ফিনান্সিয়াল প্রোডাক্টস সার্ভিস। তো আমরা প্রোডাক্টের জন্য এটা আমরা সার্ভিসটা দিয়ে থাকবো এবং এটা আমরা সিলেক্ট করে দেব। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে এখানে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, তো নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কি করতে হবে? এখানে হচ্ছে গিয়ে আপনার পেজে চলে আসি। হ্যাঁ, আপনার পেজ কোন পেজ থেকে আপনি কাজ করতে চাচ্ছেন। তো এখানে অটোমেটিকলি আমার পেজ এখানে শো করছে। আচ্ছা, তো এখানে শো মোর যেটা আছে স্ট্যান্ডার্ড থাকবে। মেন জিনিসগুলো আপনাদের আমি শিখাচ্ছি, সমস্যা নাই। তো এখানে যে ডেলি বাজেট যেটা আছে, এটা যে আপনার অ্যাড আছে, অ্যাডটা যে চলবে, তো এইটা আপনি কি ডেলি বাজেট দিতে যাচ্ছেন এবং লাইফ টাইম বাজেট দিতে চাচ্ছেন কি? লাইফ টাইম বাজেট মানে আপনার যত দিন আছে আর কি, আপনার এই যে সেট আপ করবেন এটা যত দিন থাকবে আর কি। তো এইখানে জাস্ট এখানে মেন কথাটা হচ্ছে যে আপনি কত ডলার সেট করতে চাচ্ছেন। ধরেন এখানে ডেলি বাজেট হোক আর লাইফ টাইম বাজেট হোক, ওটা কোনো বিষয় না। তো ডেলি যদি আমি এখানে $100 দিয়ে দিই, ঠিক আছে, ধরেন আমি এখানে
আমি এইখানে এই যে ধরেন এই যে $100 দিয়ে দিলাম, ঠিক আছে, $100 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম। তো $100 কেটে নেওয়ার পর আমার তো লাইফ টাইম বাজেট থাকবে না, তাই না? তো জাস্ট এখানে আপনার বাজেটের উপর নির্ভর করবে, ঠিক আছে। তো এই শিডিউল পোস্ট যেটা আছে এটা হচ্ছে ধরেন আজকে জানুয়ারি মাসের 2 তারিখ 2025, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার স্টার্ট ডেট, মানে এটা হচ্ছে রানিং একটা ডেট। এবং এইখানে ইন্ট যেটা আছে এইখানে আপনি সেট করে দিতে পারেন কবে আপনি এটা শেষ করতে চাচ্ছেন। ধরেন আমি এইখান থেকে 10 তারিখে আমি শেষ করে দেব, 1 মাস 10 তারিখ, মানে এটা আমার অটোমেটিকলিভাবে একটা মানে আর চলবে না, ঠিক আছে। তো আমি এখানে এই যে এটা টিক মার্ক করে দেব, এটা টিক মার্ক করে দিলাম। দেওয়ার পর বাজেট এখানে আপনি চাইলে কিন্তু কোন টাইমে আপনি একটা শো করাইতে চাচ্ছেন মানুষের কাছে বা কত টাইমে আপনি শেষ করতে চাচ্ছেন এটা কিন্তু এখানে আপনি দিতে পারেন। যেমন ধরেন এখানে 12টা দিছে না, এখানে ধরেন আমি দিয়ে দিলাম সকাল 5টা থেকে শুরু করবে এই অ্যাডটা এবং রাত 12টা AM এ এটা বন্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু আর চলবে না, ঠিক আছে। তো চাইলে কিন্তু এটাও আপনি শো করায় দিতে পারেন। আর যদি বলেন যে না আমি এখানে কোনো দেবো না, তো এখানে 00 দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এটা বুঝছেন। তারপর হচ্ছে যে এইখানে অ্যানাদার টাইম পিরিয়ড আপনি এখানে আরও টাইম সিলেক্ট করে দিতে পারেন, তো আমার জাস্ট লাগবে না। আচ্ছা, তো এখানে কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। কাস্টম অডিয়েন্স যেটা হচ্ছে এইখানে হচ্ছে মেন একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে আপনি অ্যাডটা যে চালাবেন, ঠিক আছে, এই অ্যাডটা আপনি কত বছর বয়সের মধ্যে আপনি মানুষকে আপনি দেখাতে চাচ্ছেন। তো এটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট 18 বছর দিবেন, নিম্ন 65 বছর দিয়ে দিলাম। 18 থেকে 65 বছর মানুষের কাছে এই অ্যাডটা চলবে, ঠিক আছে। এবং জেন্ডার যেটা আছে, ঠিক আছে, জেন্ডার যেটা আছে এটা হচ্ছে ওয়াল আছে, তো আপনি ওয়ালই দিবেন অবশ্যই। তো এখানে যে মেন আছে, মেন মানে ধরেন ছেলে এবং ওমেন মানে হচ্ছে মেয়ে, তো ছেলে মেয়ে উভয়ে আপনি দেখাতে চাচ্ছেন না। আপনি যদি বলেন যে না আমি জাস্ট মেন দেখাবো বা ওমেন দেখাবো, সেটা আপনার প্রোডাক্টের উপরে ভিত্তি করে। যেমন ধরেন জুয়েলারি বা আপনার কসমেটিক্স যেটা আছে শুধু বা আছে না ওইরকম, যেমন ধরেন এই যে লেডিস যেগুলো আছে, লেডিস প্রোডাক্টগুলো কিন্তু জাস্ট ছেলেরা কিন্তু নেয় না, ঠিক আছে, এইখানে কিন্তু মেয়েরা নেয়, তাহলে এইখানে উমেন দিয়ে দিবেন। আর মেন যদি হয় তাহলে তো ছেলেদের জন্য, তো জাস্ট এইখানে এটাই বুঝাইছে যে আপনি মেয়েদের প্রোডাক্টগুলো যদি হয় তাহলে উমেন দিয়ে দিতে পারেন। আচ্ছা, আর যদি ধরেন যে আপনার ওয়াল মানুষ নিতে পারবে, ঠিক আছে, সব মানুষ নিতে পারবে, তাহলে আপনি এখানে ওয়াল দিয়ে দিতে পারবেন। মানে সবাই যদি নিতে পারে জিনিসটা, প্রোডাক্টটা, তাহলে আপনি ওয়াল দিয়ে দিবেন। আচ্ছা, প্লেসমেন্টটা হচ্ছে কি, প্লেসমেন্টটা হচ্ছে যে আপনি মিনুয়ালে দিবেন, ঠিক আছে। এখানে এভারেস্ট প্লেসমেন্ট আছে, তো অবশ্যই আপনি মিনুয়ালে সেট আপ করে দেবেন। আচ্ছা, তো এখানে অল ডিভাইস যেটা আছে, অল ডিভাইস, হ্যাঁ, তো এখানে অল ডিভাইসটা এইখানে কই গেল আবার সময় চলে আসব। আচ্ছা, তো এই যে ডিটেলস টার্গেটিং, এখানে আবার এই ডিটে আসবো, আসার পর এখানে আপনি টার্গেটিং করে আপনি কিন্তু এখানে একটা চালাতে পারবেন। তো জাস্ট এখানে অল ল্যাঙ্গুয়েজ আছে, তো আমি অল ল্যাঙ্গুয়েজই দিব, ঠিক আছে। তো যদি বাইরের হয় তাহলে অবশ্যই বাইরের যদি ভাষা থাকে তাহলে আপনি ওখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে, যদি বাইরে বলে। আচ্ছা, পাবলিশার ব্লক লিস্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্লক, কিছু আপনার ব্লক লিস্টে রাখা যায়, তো এটা নিয়ে আমি কথা বললাম না। তো কন্টেন্ট টাইপ এক্সক্লুসিভ, এই যে এখানে আপনি কোন প্রকারে আপনি দেখাতে চাচ্ছেন, লাইভে বা আপনি ইনস্ট্রিম ভিডিও অ্যাডসে,
তো এখানে আমি কন্টেন্টটা দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক করব। আচ্ছা, তো আমি নেক্সটে ক্লিক করলাম। করার পর এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আগের অ্যাড করা আছে, ঠিক আছে। ভিডিওটা আসলে মনোযোগ সহকারে দেখেন, ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছেন সিঙ্গেল ইমেজ অর ভিডিও ক্যারাজুয়াল, ঠিক আছে। তো আমি সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে সেট আপ ক্রিয়েটিভ, এখানে সেট আপ করতে হবে। হ্যাঁ, অ্যাডটা আপনি যে সেট আপ এখান থেকেই করতে হবে। আপনি যে অ্যাড চালাবেন, ঠিক আছে, এটা আপনি সেট আপ করবেন আপনার পেজ থেকে। ধরেন আমি এইটা আমি মানুষকে দেখাবো, এটা আমার প্রোডাক্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে আমি এটা মানুষকে দেখাবো এবং এটা যেন আমার সেল হয়। তাহলে এটা কিভাবে দেখাবে? এই যে এটা হচ্ছে আপনার পিসি এবং মোবাইল ফোনে এইভাবে দেখাবে। ভিউয়ার্স, আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখেন, হ্যাঁ, এইখানে লেখা আছে স্পন্সর্ড, ঠিক আছে। তো এইখানে স্পন্সর্ড লেখাটা আসছে। তো আপনারা বিভিন্ন ধরনের ফেসবুকে আপনারা দেখে থাকেন যে এখানে প্রোডাক্টের এইখানে স্পন্সর্ড লেখা থাকে। তো এই যে এইভাবেই কিন্তু তারা অ্যাড শো করায়, অ্যাড রান করে। এই যে স্টোরিজে দেখাবে, ফেসবুক স্টোরিজে এইভাবে দেখাবে, এই যে এইভাবে দেখাবে প্রোডাক্টটা। এবং এখানে ইনস্টাগ্রামে এইভাবে দেখাবে। ইনস্টাগ্রাম আমার অ্যাড করা আছে ফেসবুকে, তাই এটা আসছে। এই যে এইভাবে দেখাবে, একটা অ্যাকাউন্টে না। আপনি একটা অ্যাকাউন্টে না, আপনার এই অ্যাড যখন চালু করবেন, আপনার ফেসবুকের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাড থাকে তাহলে ওই দুইটাতেই শো করবে। বুঝাইতে পারছি? তারপর কি করবেন, জাস্ট আপনার কিন্তু সব একদম ক্লিয়ার। আপনার এই যে অ্যাডটা চালাবেন, আপনার সব কিছু কিন্তু আপনি পাই টু পাই সব কিছু সেট আপ করে দিছেন, ঠিক আছে। তাহলে আপনার কোনো সমস্যা থাকলো না। জাস্ট এইখানে একটা আপনার যে এই যে প্রোডাক্ট লিঙ্ক আছে, এই প্রোডাক্ট লিঙ্ক একটা আপনি দিয়ে দিবেন। জাস্ট আমার যেহেতু লিঙ্ক নাই, আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটাই আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ধরেন এটা হচ্ছে আমার প্রোডাক্ট লিঙ্ক। তো এখানে আমি এই প্রোডাক্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে এখানে পাবলিকে ক্লিক করে দিব। জাস্ট এইখানে যদি কারো প্রোডাক্টটা প্রয়োজন হয় তাহলে এই লিঙ্কে ক্লিক করে তারা এই প্রোডাক্টটা নিতে পারবে, ঠিক আছে। তো এইখানে পাবলিকে ক্লিক করে দিবেন। জাস্ট এইখানে আপনার প্রোডাক্টগুলো মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে। তো এঙ্গেজমেন্ট হবে। এই এঙ্গেজমেন্ট হওয়ার পরে আপনার পেজে ফলোয়ার আসবে এবং ভিউ হবে। এর থেকে আপনার ফলোয়ারটা বাড়বে এবং প্রোডাক্টটা সেল অধিক পরিমাণে বাড়বে, ঠিক আছে। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।